গাইবান্ধার সুন্দরগঞ্জের তারাপুর ইউনিয়নে একটি সেতু ও রাস্তার অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার প্রায় 2 লাখ মানুষ। যোগাযোগ অবস্থা বেহাল হওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়া থেকে ঝরে পড়ার সংখ্যা বাড়ছে। ব্যাঘাত ঘটছে চরে উৎপাদিত ফসল আনা নেওয়াতেও। কাঠের সাঁকো দিয়ে তিস্তার শাখা নদী পারাপার করছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের 2 লাখ মানুষ। তারাপুর বেকরির চর, বীরহিমের চর, নয়ারহাট, চরখোদ্দা, বেলকা, উলিপুর, বজরা, সন্তোষগ্রাম, সাদা লস্করের চরের লোকজন যাতায়াত করে এই পথেই। প্রতিনিয়ত দুর্ভোগে পড়েন চলাচলকারীরা। স্থানীয়দের অভিযোগ, যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা ছিল, তাও দীর্ঘদিন ধরে বন্ধ। যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় লেখাপড়া থেকে ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী। বেড়েছে বাল্য বিয়ের হারও। এই ব্রিজটা অস্থির হওয়ার কারণে এখানে বাল্য বিবাহ বৃদ্ধি পায়, শিক্ষার হার কমে যায়। বাচ্চাটা স্কুল দেওয়া বেড়ায় আমাদের সমস্যা হয়, আমরা ভয়ে থাকি একটু। গর্ভবতী মহিলারা প্রসবের জন্য যখন ডাক্তারের কাছে যাওয়া দরকার, তারা সঠিকভাবে সঠিক সময়ে পৌঁছতে পারে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার সেতু ও সেতুর সংযোগ সড়ক পাকা না হওয়ায় এখানকার চরের উৎপাদিত বাদাম, ভুট্টা, ধান, পাট, আলু ও সবজি চরে পচে নষ্ট হয়। অনেকে তা আনা নেয়া করেন ঘোড়ার গাড়ি দিয়ে। দ্রুত সেতু নির্মাণের পাশাপাশি সংযোগ সড়কটিও পাকাকরণের দাবি তাদের। আমাদের সরকারের কাছে আকুল আবেদন, অতি দ্রুত আমাদের রাস্তা সহ পূর্ণাঙ্গ ব্রিজের প্রয়োজন। আমাদের ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষণ করছি এই জায়গায় যাতে দ্রুততম সময়ে যাতে আমরা পূর্ণাঙ্গ একটা ব্রিজ পাই এবং সেই সাথে ব্রিজ সংযুক্ত যে রাস্তা, সেই রাস্তাও যাতে পাকাকরণ হয়। আমি চেয়ারম্যান হওয়ার পর 7টা ব্রিজে খুঁটি গাড়িয়ে বাঁশের সাঁকো, কাঠের সাঁকো নির্মাণ করছিলাম। অতিবৃষ্টির কারণে, পানা আসার কারণে ব্রিজের খুঁটি ভাঙি যায়, যার কারণে এই ব্রিজের সমস্যার সৃষ্টি হয়। সমস্যা সমাধানে দ্রুত সেতু নির্মাণ করা হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।